হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা হারভেস্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে নতুন ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কি হারভেস্ট করেছি বাগান থেকে। অনেক সবজি হয়েছে আর তৈরি হচ্ছে শীতের সবজি। তো এখানে দেখুন আমার পুরো সবজি বাগান, এই যে এই কর্নারটুকুর মধ্যে সবজি বাগান করেছি। তো এখানে বাঁধাকপি, ফুলকপি অনেক কিছু লাগানো আছে। দেখুন অনেক বড় বড় হয়ে গেছে। আর বেগুন তো আছেই, তো সেটা আপনাদেরকে দেখাবো। তার আগে একটা দারুণ জিনিস দেখাচ্ছি। এই যে এখানে মাচা দিয়েছিলাম লাউ গাছের, এই দেখুন প্রথম ফল কিন্তু হয়েছে। এই যে লাউ বেশ অনেকটাই বড় হয়ে গেছে। তো এটা কিন্তু আটকে গেছে বোঝা যাচ্ছে। আর এটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছিল, কারণ না হলে এটা মাছিতে নষ্ট করে দিত। তো এই যে প্রথম লাউটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই বছরের। পুরোপুরি অর্গানিকভাবে করা, কোনো কীটনাশক কিছু স্প্রে করা এখানে হবে না, তাই আমরা এটাকে ঢেকে রেখেছি। আপনারাও দেখুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন সবার সঙ্গে। তো চলুন, বেশ কিছু সবজি হয়েছে, তার মধ্যে দেখুন এখানেই প্রচুর বেগুন হয়ে রয়েছে। আর এখানে দেখুন একটা ভুট্টা গাছ কত বড় হয়ে গেছে। এই একটা ভুট্টা গাছ দেখুন আমার থেকে বেশি লম্বা হয়েছে, আমাকেও ছাড়িয়ে গেছে। ভীষণই একটা হেলদি গাছ। তো ভুট্টা হলে সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো। এখানে দেখুন কি সুন্দর একটা মোটা বেগুন হয়েছে। অর্গানিক জন্য দেখুন একটু কিন্তু বেঁকে গেছে। তো আমাদের নিজেদের বাগানে যেমনই সবজি হোক, সেটা কিন্তু ভীষণই ভালো। তো আমি এবার তুলতে শুরু করেছি, তো আপনারা দেখতে থাকুন। তো মা আর আমি মিলেই সবজি আজকে হারভেস্ট করব। এই যে দেখুন নিচেও প্রচুর হয়েছে না। তো একটা গাছের থেকেই দেখলেন তো মুঠো ভর্তি করে তুলে নিল। এই যে একটা বড় ফল। তো এই যে দেখুন একটা বড় বেগুন হয়েছে। তো এই যে এটাও তুলে নেওয়া হলো। এবার দেখছি পাশের বেগুন গাছগুলোতে। এই যেখানে একটা হয়ে রয়েছে লম্বা। আর এখানে দেখুন ফুলকপির গাছ লাগানো আছে। এটা হচ্ছে খুব সুন্দরভাবে। প্রত্যেকটা ডাল কিন্তু বর্তমানে একদম ফল ফুলে ভর্তি। প্রচুর পরিমাণে হবে এটার মধ্যে। আর এখানে দেখুন ধনেপাতা খুব সুন্দর হয়েছে। তো আপনাদেরকে ফুলগুলো দেখাচ্ছি একটু। কত বড় বড় গোলাপ হয়েছে বাগানে। এই যে এই গোলাপটা সব থেকে বড়, আর তার থেকেও একটা বড় হয়েছে। তো সেটার পাপড়িগুলো প্রায় খুলে যাওয়ার মতো হয়ে গেছে। তো এত সুন্দর সুন্দর গোলাপ। এখানে বোগেনভেলিয়া, চন্দ্রমল্লিকা, অনেক ধরনের ফুল আছে। এখানে রয়েছে কসমস। এখানে আছে প্যানজি, এটা হলো ক্যালেন্ডুলা, ডায়ান্থাস।
টমেটোর বাগান হয়ে রয়েছে। আর এখানে একটা খুব ছোট্ট গাছে একদম ভর্তি ভর্তি সজনে ফুল এসেছে। তো সজনে ডাঁটাও ধরতে শুরু করেছে অলরেডি। তো গাছটা দেখেই কিন্তু পুরো মন ভরে যায়। এই যে একদম পাতা নেই, একদম গোড়ার থেকে ফুলে ভর্তি। তো গাছ প্রচুর হয়েছে। টমেটোও নিচে নিচে ভেতরে অনেকগুলো হয়েছে টমেটো। তো পাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, সেটা এখনো পাকেনি। এই যে এখানেও একটা সজনে গাছ রয়েছে, এটাতেও একদম নিচ থেকে ওপর অবধি প্রত্যেকটা ডাল কিন্তু ফুলে ফলে ভর্তি। ফল ছোট ছোট ধরতে শুরু করেছে কেবল, তো বর্তমানে ফুলেই ভর্তি আর কি। এই যে গাছটা দেখাচ্ছি ওপরে, এই যে 3টে ডাল ওপরে গেছে, একদম ফুলে ভর্তি হয়ে রয়েছে। দেখুন একটা চিকু গাছ রয়েছে, সবেদা। তো সবেদা কিন্তু বেশ বড় বড় সাইজের হয়ে গেছে অলরেডি। প্রচুর সবেদা ধরেছে। ছাদ বাগানে সবেদা হচ্ছে কি ভীষণ ভালো একটা সুটেবল ফল, ভীষণ ভালো একটা গাছ। এই সবেদা গাছ কিন্তু অবশ্যই ছাদ বাগানে আপনারা করবেন। আর এদিকেও একদম টমেটো বাগানে ভরে রয়েছে, টমেটো ভর্তি। আর এখানে একটা দেখুন টমেটোর পাশে খুব ছোট্ট গাছে একটা বেগুন ধরেছে, কি সুন্দর অপূর্ব লাগছে দেখতে। এই যে আমাদের আম গাছ, 2-3টে আম গাছ রয়েছে ছোট ছোট। তো তার মধ্যে দেখুন প্রত্যেকটা ডাল কিন্তু ভর্তি ভর্তি করে মুকুল এসে গেছে। এখানে দেখুন হলুদ গাছ একদম শুকিয়ে রয়েছে, একদম গাছগুলো মরে গেছে। টবের মধ্যে করেছিলাম, তো প্রচুর হলুদ এগুলোর থেকে পাওয়া যাবে নিশ্চয়ই। তো এই যে দেখুন মাটিটাও আলগা হয়ে গেছে এখন। তো এই যে সরস্বতী পুজোর আগে কিন্তু এই কাঁচা হলুদ তুলে নিচ্ছি। দেখুন একদম মুঠো ভর্তি ভর্তি করে করে মা তুলে নিচ্ছে। তো আমরা কিন্তু প্রতি বছরই আদা হলুদ দুটোই কিন্তু আমরা ছাদে করি, এমনকি মিষ্টি আলুও করা হয়। তো এই যে দেখুন, আর ভীষণ ভালো কিন্তু ফলনও এটার পাই। তো এটাতেও হয়েছে, তো দেখতে থাকুন। এই যে খুব সুন্দর হলুদ বেরিয়ে গেছে, এই দেখুন প্রচুর হয়েছে হলুদ। হলুদ তুলেছি। আর এই যে দেখুন 2টো বস্তায় করে এখানে আদা আছে। এই যে আদা গাছগুলোও কিন্তু শুকিয়ে গেছে। তো গাছ শুকোনোর পরেই আপনারা সবসময় এই আদাটা তুলবেন, তাহলে একদম ম্যাচিওর আদা পাবেন। আদা দেখতে থাকুন। এখানে ভীষণ সুন্দর একটা আদা এবং হলুদের গন্ধ বেরিয়েছে। তো এই যে কি সুন্দর আদা হয়েছে দেখুন, ছাদ বাগানেই এত সুন্দর আদা। তো যত বেশি জায়গায় করতে পারবেন তত বেশি ফলন হবে আপনাদের, তত লাভ হবে। আর পুরোপুরি কিন্তু এটা গোবর সার দিয়েই করা হয়েছে। এই যে আরেকটা অনেক বড় একটা বেরিয়ে গেছে, যথেষ্ট বড় হয়েছে। আর দেখুন খুব সুন্দর কিন্তু ম্যাচিওর হয়ে গেছে জিনিসগুলো। এই যে তো একটা টবের থেকে এতগুলো পেয়েছি, আরও বেশি পাওয়া সম্ভব আর একটা বস্তা থেকেই। তো এই যে এখানে মা আদা আর হলুদগুলো কিন্তু পরিষ্কার করে দিচ্ছে, পরিষ্কার করে তারপরে আপনাদেরকে দেখানো হবে। কম গাছ ছিল, তো ফলনটাও কম হয়েছে সেজন্য, কিন্তু তারপরেও আমরা এগুলোতেও ভীষণ খুশি। একটু একটু তো দেখুন হলুদ কিন্তু আরও আছে বস্তা, 2টো বস্তা থেকেই যে এতটা। তো আগের বছরের হলুদ বাগানে এত হয়েছিল, সেই হলুদ কিন্তু এখনও আমরা সেই হলুদই খাচ্ছি। এটা কিন্তু প্রসেসিংটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বাড়িতেই আমার মা কিন্তু এটাকে ভীষণ সুন্দরভাবে সেদ্ধ করে শুকিয়ে তারপরে গুঁড়ো করে, তো সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো বড় জায়গা পেলে কিন্তু হলুদ ভীষণ চারিদিকে ছড়িয়ে যায় এবং অনেকটা পরিমাণ পাওয়া যায়। দেখুন এটা বড় জায়গা ছিল, একটা গাছের থেকেই কিন্তু একদম হাত ভরে গেছে হলুদে।
তো এই যে লঞ্জিভিটি স্পিনাচ যে আপনাদেরকে অনেকবার দেখিয়েছিলাম, এই পাতাটাও আজকে তুলে নিচ্ছি। আর এখানে নিচে কিন্তু হলুদও রয়েছে, সেটাও তুলে নেব, তাই জন্য শাকটাকে আগে তুলে নিচ্ছি। তো এই শাকটার তো অনেক রকম উপকারিতা আপনাদেরকে আগেও জানিয়েছিলাম। তো এটা হলো গিয়ে সুগারের মহা ঔষধ। এছাড়াও আরও অ্যান্টিঅক্সিডেন্টে যেহেতু ভর্তি, প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের শরীরের জন্য ভীষণ একটা ভালো গুণসম্পন্ন এই শাক। তো আমি কিন্তু তুলে নিলাম, কি সুন্দর দেখুন, হাত ভর্তি করে তুলেছি। তো এটাও এক ধরনের স্পিনাচ। আর এখানে একটা হলুদের গাছ আছে, তো সেটাই কিন্তু মা তুলে নিচ্ছে, ভেতর থেকে হলুদটা তুলে নেবে এবার। তো আপনারা সেটাও দেখতে থাকুন। এই যে দেখুন, একটা গাছেই এই যে হলুদ। তো সমস্ত হলুদ আজকে তুলে নেওয়া হচ্ছে বাগান থেকে, যত হলুদ আছে। এখানে খুব সুন্দর লেটুস হয়ে গেছে, তো আমি এই পাতাগুলো তুলে নিচ্ছি। দেখুন, লেটুস গাছের পাতা কিন্তু 3-4 দিন পরপরই আমি প্রচুর পাতা তুলে নিই। দেখুন, এখানে কোনো পাতা রাখিনি, শুধু বাঁচিয়ে রেখেছি। এটাতে একদম কয়েকদিনের মধ্যেই আবার ভর্তি হয়ে যাবে। এখানেও বেশ কিছু লেটুস পাতা রয়েছে, এখান থেকেও আমি তুলে নেব। তো এখানে লেটুসের পাশে কিন্তু রাই শাকও রয়েছে, তো সেগুলো কিন্তু বড় হবে, সেই জন্যই লেটুস পাতাগুলো তুলে নিচ্ছি, যাতে রাই শাকটা ভালো জায়গা পায়। এই যে প্রচুর রাই শাক আছে, রাই শাক এখনও তোলার মতো হয়নি, তো আমি আজকে শুধু লেটুসই তুলে নিয়েছি। এই লেটুস পাতা কারা কারা ভালোবাসেন লেটুস অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, স্যালাড হিসেবেই আমি প্রচুর খেয়ে থাকি এই পাতাটা। লেটুসের অনেক রকম ভ্যারাইটি হয়, তো এটাই কিন্তু আমার বাগানে একটা ভ্যারাইটি বর্তমানে রয়েছে পাতাটা। তো এটাকে কিন্তু আপনারা কাঁচা হিসেবেই সবসময় খাওয়া হয়, ইভেন রান্না করেও খেতে পারেন। তো আমি রান্না করেও খেয়ে দেখেছি, এটা কিন্তু খেতে যথেষ্ট ভালো একটা শাক, আর এমনি কাঁচা তো খাই। এবার দেখুন কি সুন্দর ধনেপাতা হয়েছে, ভর্তি হয়ে রয়েছে। আজকে আমি সকালেই কিছু ধনেপাতা তুলেছি, তো এবারও কিছু তুলে নিচ্ছি ধনেপাতা এখনও। তো এগুলোতে কিন্তু গাছটা করে আমি তুলবো না, দেখুন ভেঙে ভেঙে তুলে নিচ্ছি। এগুলোতে আবার কিছুদিন বাদে কিন্তু পাতা ভর্তি হয়ে যাবে। আর আপনাদেরকে দেখাচ্ছি স্ট্রবেরি আমার বাগানে, আর যেগুলো পেকে যায় সেগুলো কিন্তু সবগুলোই মা কিন্তু এখানে দেখুন প্যাকেট দিয়ে ঢেকে রেখেছে, নাহলে পাখি এসে সব খেয়ে চলে যায়। তো তারপরেও কাঁচাগুলোও খায় পাখি, কিন্তু পাকাগুলো বেশি খায়, তাই পাকাগুলো ঢেকে রাখা হয়েছে। এই যে আপনাদেরকে দেখাই একটা কিভাবে ঢেকে রেখেছে মা প্লাস্টিক দিয়ে, নাহলে একটাও কিন্তু খেতে পারবো না, সব পাখির পেটে যাবে। তো আজকে যেগুলো পেকে গেছে সেগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি। তো আমি খুঁজে খুঁজে দেখব কোনটা পেকেছে, তারপরে সেটাই তুলে নেব। তো এটা আরও পাকবে, এখানেও বেশ কিছু রয়েছে, এই যে 3টে হয়ে রয়েছে, তো এটা কিন্তু বেশ পেকেছে, এটা তুলে নিচ্ছি। আর এই দিকেও রয়েছে, তো দেখা যাক যদি পাকা থাকে তো আমি সেটা হারভেস্ট করে নেব। এই যে দেখুন, এখানে একটা স্ট্রবেরি ছিল কিন্তু পাখি খেয়ে চলে গেছে। দেখছি কোথায় আছে সেটা কিন্তু তুলে নেব। তো এটা পাকেনি, এটা তুললাম না। এখানে বেশ কিছু পেকেছে, এখান থেকে তুলে নিচ্ছি একটা। তো এই হয়ে গেল আমার স্ট্রবেরি তোলা আজকের মতো। এই যে কটা পাকা পেয়েছি তুলে নিয়েছি। বছরে এবার এই প্রথমবার হয়েছে দেখুন চেরি টমেটো। তো চেরি টমেটো বেশ কিছু পেকে গেছে, তো মা এখানে ঢেকে রেখেছে। আরও অনেকগুলো হয়েছিল, সবগুলো পাখি খেয়ে চলে গেছে, তো এই কটা মা ঢেকে রেখেছে। তো এই প্রথম এবার চেরি টমেটো তুলছি এই বছরে। তো খুব সুন্দর লাল লাল হয়ে গেছে সবগুলো, আর একটা তো পাখি খেয়ে নিয়েছে একেবারেই, ওটা রেখে দেবো। আর ওটার থেকে তো প্রচুর আরও বীজ ছড়াবে। তো চেরি টমেটো কিন্তু একবার বাগানে করলে আর আপনাদেরকে
করতেই হবে না প্রতি বছর, আপনার থেকেই বীজ পড়ে এগুলো হতেই থাকে। তো এই গাছগুলোও কিন্তু আমরা লাগাইনি, আপনার থেকেই হয়েছে, শুধু একটু সাহারা দিয়ে দিয়েছি লাঠি দিয়ে, ব্যাস খুব সুন্দরভাবে হচ্ছে। আর এই যে তুলে নিলাম কিছু টমেটো, চেরি টমেটো। তো এই যে আজকের হারভেস্ট দেখুন, এখানে হলুদ এক ঝুড়ি একদম হলুদ হয়েছে, সেটা তুলে নিয়েছি। তো এরপরে দেখুন বিভিন্ন ধরনের শাক পাতা, সবুজ শাক পাতা তুলেছি। তার মধ্যে হচ্ছে লঞ্জিভিটি স্পিনাচ, একটা হলো গিয়ে লেটাস, একটা ধনে পাতা তুলেছি, বেগুন 2 ধরনের তুলেছি, তারপরে স্ট্রবেরি, চেরি টমেটো, এখানে আদা। তো আজকের হারভেস্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখন একটা পালং শাকও তুলে নিল। তো আমাদের বাগানে পালং শাকও প্রচুর রয়েছে, তো কালকেই আমি প্রচুর পালং শাক তুলেছি, এই জন্য আজকে আর পালং শাক তুললাম না। তো এই যে দেখুন, তো আজকের হারভেস্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই যে স্ট্রবেরি দেখুন, এখানেও কিছু পেকেছে, তো মা এগুলোও তুলে নিতে বলল, এই যে এগুলোও তুলে নিলাম। এগুলো একটু কম পেকেছে কিন্তু তারপরেও তুলে নিলাম, কারণ এগুলো দিয়ে আমি সব স্ট্রবেরি জ্যাম বানাবো। তো এই যে দেখুন অনেকগুলো স্ট্রবেরি তুলে নিয়েছি। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, টাটা। তো এই যে আমাদের এখানে পেয়ারা গাছে কিন্তু প্রচুর পেয়ারা ধরেছে, ও আজকে তুলে নিচ্ছি সাথে। তো এটা কিন্তু ছাদ বাগানে নয়, এটা নিচে মাটিতে হয়েছে গাছটা। তো এখানে 2টো পেয়ারা তুলে নিলাম, এই যে পেকে গেছে, কি সঙ্গে একসঙ্গে করে রেখে দিলাম।